অ্যাড লাভ। চায়ের কাপে, কোনো মশলাপাতির কৌটায় দেখুন পরিষ্কার লেখা থাকে। সত্যি তাই, যতই দোকান থেকে কিনে আনুন সেখানে কিন্তু সমস্ত কিছু থাকে। কত গোপন মশলা, গোপন রহস্য, গোপনভাবে বানানোর নিয়ম কানুন, শুধু কি থাকে না বলুন তো? এই ভালোবাসা, যেটা ঘরে মা বা নিজের যখন অর্ধাঙ্গিনী বানায় তার মধ্যে ভালোবাসা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তাই যতই সেটা দোকানের গোপন রহস্য, গোপন মশলা না থাকুক, অসাধারণ তো হয়ই। এই দেখুন, আমরা যখন ঘরে বানাই এই সমস্ত ভালো ভালো খাবার, যেগুলো মুখে ভীষণ রুচিকর, তা বানানোর সময় আমরা কিন্তু প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে চেক করে নিই। ধোকলা হয়ে যাওয়ার পরে কাঠি ঢুকিয়ে কিন্তু ঠিক চেক করে নিলাম পরিপূর্ণ হয়েছে তো সেদ্ধ, ব্যাস। আর কি, এইবার একটু নুন, চিনি আর লেবু মিশিয়ে সুন্দর এই জলটা তৈরি করে ধোকলার উপর থেকে দিয়ে দেবো। শুধু অবাক হবেন যখন এখান থেকে একটা একটা করে পিস তুলে বার করব, একটুও জল নেই। মানে কি পরিমাণে ধোকলাটা ফেপেছে আর কত সুন্দরভাবে তোলা যাচ্ছে। একে টানতে হাসড়াতে কিছু করতে হচ্ছে না। এর উপর চাটনি, মশলা পাতি যা যা আছে সব দিয়ে উপরে সামান্য একটু সেও ভাজা ছড়িয়ে দিলে একেবারে মুখে লেগে থাকার মতন ধোকলা হয়ে যাবে। তবে এ গেল অতি সাধারণ ধোকলা, যেটা আমরা দোকানে, বাজারে, হাটে, এমনকি মিষ্টির দোকানেও খুঁজে পাই। এইবার যে ধোকলাটা আপনাদের দেখাবো সেটা কিন্তু সমস্ত জায়গায় পাবেন না, হয়তো অনেকে নামই শোনেননি। এই পনির দিয়ে নিরামিষ দিনে বা যারা একদম পেঁয়াজ রসুন কোনো কিছু ছোঁয়া অবধি খান না, তাদের জন্য একটা অসাধারণ রেসিপি। যেমন মুখরোচক, পেট ভরে, আর ঘরে তৈরি করলে একেবারে নির্ভেজাল, বিশুদ্ধ। প্রথমেই এর জন্য 2 রকমের চাটনি লাগবে। তাই যেমন সবুজ চাটনিটা ধনেপাতা পুদিনা পাতা দিয়ে তৈরি করে নিয়েছিলাম, আর তেঁতুলের চাটনিটা বা যেটা লাল চাটনি বলা হয় সেটাও তো তৈরি করে রেখেছি। আর কি লাগবে? আর লাগবে সামান্য কিছুটা পনির, আর ধোকলাটা তৈরি করে নিতে হবে। প্রথমেই তো সাধারণ ধোকলাটা দেখালাম, এবার আর নাইবা দেখালাম ধোকলার ব্যাটার কি করে তৈরি করলাম। আর কি, এই দেখুন, এটা হচ্ছে 2য় নাম্বার ধোকলা, যেখানে আমি হলুদটা ব্যবহার করিনি, কারণ এটাতে পনির দেবো। এর রং এবং ঢং দুটোই একটু অন্যরকম করব। পনিরকে পাতলা পাতলা স্লাইসে কেটে তাতে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে সাইডে রাখবো। এবার ঠিক যেমন পরিমাণে পনিরের সাইজ করেছি ঠিক সেই মাপেরই করে নেব ধোকলার সাইজ। ধোকলাতে 2 রকমের চাটনি খুব ভালো করে মাখিয়ে তার উপর থেকে দিয়ে দেব একটা পনিরের পিস। এবার আবার চাটনির কোটিং করব। সব শেষে এই যে 1 পিস ধোকলা এখানে রয়েছে তাকে এর উপরে চাপিয়ে দেব। মাঝখানে থাকলো চাটনি আর পনির, আর উপর দিকে দুদিকেই সেই ধোকলা, আর মুখে দিয়ে একটা কামড়, উফ কি যে অসাধারণ এর স্বাদ! বানালেই বুঝতে পারবেন। তখন বলবেন যে সাধারণ ধোকলা ভালো নাকি এই পনির ধোকলা। বাজারে কিন্তু সাধারণ ধোকলার ঠিক ডবল প্রাইস নাই এই একটা ধোকলার পিস। দরকার কি বাবু, ঘরেই বানিয়ে ফেলুন। বাড়িতেই 100 থেকে 150 গ্রাম পনিরের প্রয়োজন। পেট ভরে ঘর শুদ্ধ, পরিবার শুদ্ধ, বন্ধু বান্ধব নিয়ে বসে জমিয়ে আড্ডা দিয়ে একেবারে উপভোগ করুন। আর এর উপর থেকে সেও ভাজাটা দিতেই হবে। বানাতে বানাতেই এর গন্ধে মুখে তো জল আসবেই। তাহলে এবার মুখে দিয়ে ফেলি, আর আপনারাও টপ টপ করে দিয়ে ফেলুন। আজকের মতন এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।